সালটা ছিল 2018। প্রাইমারি প্রশ্নবুল মামলা প্রতিভা মণ্ডলের যে মামলা 2018 সালে ফাইল হয়েছিল, এবং সেটাই ছিল সূত্রপাত প্রাইমারি টেট 2014 প্রশ্নবুল মামলা। এবং মহামান্য সিঙ্গেল বেঞ্চে অনেক শুনানি হয়েছিল, অনেক জিনিস শুনানি হয়েছিল। তারপর আলটিমেটলি একটা রায় দেওয়া হয়েছিল মহামান্য সিঙ্গেল বেঞ্চে, এবং সেখানে যে রায়টা হয়েছিল শুধুমাত্র পিটিশনারদের জন্য। এবং সেই রায়ের পর মানে মামলাটা মুভ করে ভাঙানি ডিভিশনে যাচ্ছে। ভাঙানি ডিভিশন যে মামলাটাকে মুভ করে, এবং ভাঙানি ডিভিশন এটা বলা হয়েছিল সবাইকে নম্বর দিতে হবে। তো সেই ব্যাপারটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল, অর্থাৎ ভাঙানি ডিভিশন বেঞ্চে যে মামলা ছিল সেটা ছিল MAT 1594, অর্থাৎ যে মামলাটা আগামীকাল মহামান্য সুপ্রিম কোর্টের স্টে আছে শুনানির জন্য। তো এই মামলাটা কেন গুরুত্বপূর্ণ? ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ অনেকে টেট পাস করেছেন 6 নম্বর পেয়ে, বা প্রশ্নবুল মামলায় পিটিশনার হয়ে টেট পাস করেছেন, অফলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন হোক বা সেটাতে পেয়েছেন, এবং তারপর তারা চাকরি পেয়েছেন। এবং তাছাড়া অনেক ক্যান্ডিডেট আছে যারা টেট পাস করতে পারেননি, তারা অনেক নিয়োগ প্রক্রিয়া অতিবাহিত হয়ে যাচ্ছে, পেরিয়ে যাচ্ছে, তারা কিন্তু অ্যাটেন্ড করতে পারছেন না, সেখানে সুযোগ পাচ্ছেন না। তো এখন এই MAT 1594 সেলিং মামলা এটা মহামান্য সুপ্রিম কোর্টে আছে আগামীকাল 3/2/2026, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 3 তারিখে এটা কিন্তু লিস্টেড আছে। গতকাল আমরা শেয়ার করেছিলাম ডিটেলস সহকারে। তো এই জায়গাতে দেখতেই পাচ্ছেন আমরা দিয়ে দিলাম পুরো ব্যাপারটা, অর্থাৎ পুরো ডিটেলসটা, কেস ডিটেলসটা। তো এটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং পরবর্তী যে আপডেট আসবে এই মামলার, বা পরবর্তী যে খবরটা আসবে, আমরা এই চ্যানেল বা এই পেজের মাধ্যমে শেয়ার করব। তো অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন বা ফলো করে রাখুন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। তো আপনারা কি মনে করেন, এটা নিয়ে কী মন্তব্য করতে চান কমেন্টে লিখুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।